নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সকলেই জানেন যে আমাদের সংবিধানের রক্ষক ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী ম্যাডাম আমাদের বাংলায় এসেছিলেন, কিন্তু এসে ম্যাডামের খুব ক্ষোভ আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে। মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন, মুখ্যমন্ত্রী যায়নি, সেই কারণের জন্য খুব রাগ হয়েছে। তো সেই রাগকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী পর্যন্ত টুইট করেছে। নরেন্দ্র মোদী, বিজেপির একাধিক নেতারা হয়তো ভুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী ম্যাডামকে অপমান করেননি। এই পিকটা একটু দেখুন তো আপনারা, দেখুন ভারতবর্ষের সংবিধানের রক্ষক দাঁড়িয়ে আর দেশের প্রধানমন্ত্রী বসে। এবার বলুন তো কে কাকে অসম্মান করছে? এবার বলুন কে কাকে অসম্মান করছে? এটা অপমান নয়? দ্রৌপদী ম্যাডামের কাছে এটা অপমান নয়? এটা ভারতবর্ষের সংবিধানে আঘাত নয়? ও বাংলা কোনো কিছু করলে সেটা অসম্মান না? আসলে বলুন যে বাংলার উপরে খুব গাত্র জ্বালা। ওই যে যত দোষ নন্দ ঘোষ, তাই না? তাই সব দোষ তো বাংলার ওপরেই হবে না? তবে হ্যাঁ, এইগুলো নিয়ে কোনো নিউজ চ্যানেল দেখাবে না। দ্রৌপদী ম্যাডাম এটা বলবেন না যা যেখানে আমি দাঁড়িয়ে সেখানে নরেন্দ্র মোদী পায়ের পর পা তুলে বসে রয়েছে, এটা বলবেন না। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দ্রৌপদী ম্যাডাম কোনো একটা চিন্তা ভাবনা নিয়ে বাংলায় এসেছে ভোটের আগে। তাও আবার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নাগরিকত্ব বাঁচানোর জন্য ধর্নায় বসেছে, সেই টাইমে। এগুলো বাংলার মানুষকে বুঝতে হবে, বাংলার মা কাকিমাদের বুঝতে হবে, বাংলার দাদাদের বুঝতে হবে। ভারতের সংবিধানকে যদি কেউ সম্মান করে সেটা বাংলা সংবিধান মেনে কাজ করে। আর বিজেপি রাজনৈতিক দল, এই ফটোটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা তারা সম্মান করে। আজকে ম্যাডাম আপনি বলুন, কোনো রাষ্ট্রপতি কি একটা রাজ্যে বারবার যেতে পারেন? ওনার কি কাজ নেই? আপনি এতদিন তো এসেছেন, বছর একবার আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্মান করে। আপনি যখন তখন আপনি বছর এতবার আসবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নেই, চলে যাবে আপনার কাছে দৌড়ে? সরি, এটা বাংলার মানুষ করতে পারবে না। বাংলার মানুষ আগে কাজকে ভালোবাসে, পরে ওই সব।